হ্যালো এভরিওয়ান, এখানে আমার অ্যাকাউন্টেতে দেখতেই পারছেন এখানে কিন্তু সবকিছুই আমি পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস, কনটেন্ট মনিটাইজেশন, পার্টনারশিপ অ্যাডস। এখানে কিন্তু সবকিছুই আমার সেটআপ করা আছে এবং আমি পার্সোনালি এটা কিন্তু আর্নিং করতে পারতেছি। অবশ্যই আপনাদেরকে সব প্রুফ দেখাবো প্লাস আপনাদেরকে কিভাবে কাজ করলে আপনারা সবকিছুই পেয়ে যাবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা বিষয় এখানে কিন্তু মনিটাইজেশন যে ভায়োলেশনটা আছে এবং পলিসি যে ইস্যুটা আছে এটা নিয়ে সবাই কিন্তু প্রবলেম ফেস করেন। তো আসলেই এটার হওয়ার কারণ হচ্ছে কি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ১ম এ আপনাদেরকে যেটা বিষয় মানতে হবে সেটা হলো আপনাকে মনিটাইজেশন এর বিষয়টা। মনিটাইজেশন এর বিষয়টা কিন্তু আপনাদেরকে সিরিয়াসলি দেখতে হবে। সেটা হলো আপনার কিসের উপর ডিপেন্ডস করে আপনাকে ভায়োলেশনটা দেয়, সেটাই কিন্তু একটা দেখার বিষয়। আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের ভায়োলেশনটা কেন আসে এবং কেন মনিটাইজেশন এর গাইডলাইন থেকে আপনারা পিছপা হয়ে যান। সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই কিন্তু তাদের যে আ কপিরাইট মিউজিক থেকে শুরু করে আপনারা যে ভয়েস করেন এবং প্লাস আপনার যে টোন যে ইউজ গুলো করেন, এই টোন গুলো কিন্তু আপনাদেরকে অবভিয়াসলি ফিরিয়ে নিতে হবে। আর প্লাস আপনাদেরকে কিন্তু অর্গানিক ভিডিও তৈরি করতে হবে আপনাদেরকে। তাহলেই কিন্তু আপনারা পুরোপুরি সাকসেস হতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে। আর আপনারা কিন্তু একদিনের ভিডিও আরেকদিন ছাড়লে হবে না। আপনারা যে শিডিউল অনুযায়ী কাজ করেন, সেই শিডিউল অনুযায়ী ফার্স্ট অফ অল কাজ করতে হবে এবং যখন আপনারা পুরোপুরি সাকসেস হয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের অ্যালগরিদম অটোমেটিক কাজ করবে। যখন তখন ভিডিও ছাড়লেই হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে কিন্তু ১ম থেকেই কাজ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পেজ পে আউট, স্টার, অ্যাডস অন সিরিজ, কনটেন্ট মনিটাইজেশন, পার্টনারশিপ অ্যাডস। এখানে কিন্তু যে ৫ টা সেটআপ আছে, ৫ টার মধ্যে কিন্তু ফার্স্ট অফ অল পে আউট যে অপশনটি দেখতেই পাচ্ছেন, পেআউটটা আপনাদেরকে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট এড করতে হবে। স্টার অপশনটি বাধ্যতামূলক না। অ্যাডস অন সিরিয়াস, কনটেন্ট মনিটাইজেশন এই ২ টাই কিন্তু আপনাদেরকে ইনকাম করার একটা সাইট। তো ১ম এ আপনাদেরকে কিন্তু বলা চলে একটা লাইভ সেটেল বলা চলে। আমি যদি আপনাকে দেখাই এখানে আ আমি কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। এখানে পে আউটটা দেখতেই পারছেন আমি কিন্তু ৩১ জানুয়ারির মধ্যে কিন্তু $২৮ কিন্তু আর্নিং করে ফেলেছি এবং অ্যাপ্রক্স আর্নিং কিন্তু প্রায় $২৭। এখানে দেখতেই পারছেন জানুয়ারি ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত আমি কিন্তু অলরেডি আ $২৭ অ্যাপ্রক্সিমেট আর্নিং করেছি। এখানে নিতে পারছেন আমার একটা কিন্তু অ্যাকাউন্টে পলিসি এসছে। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইস্যু। এখন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু হওয়ার কারণ হচ্ছে কি? অবশ্যই আমি কোনো কনটেন্ট কপিরাইট করছি। প্লাস আপনারা কিন্তু আনঅরিজিনাল ভিডিও আমি কিন্তু অন্যের ভিডিও কপি করার কারণে কিন্তু এই কপিটা এসেছে। আমি এখন কি করব? তাদের কিন্তু সাপোর্ট নিতে পারবো। আমি সাপোর্টে কথা বলে আমার ভিডিওটা ডিলিট করার পর আপনারা কিন্তু অটোমেটিক্যালি লাইভ কাস্ট করতে হবে এবং আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই আপনাদের এই ইস্যুটা তুলে যাবে। আর যার ভিডিওটা করছেন তার সাথে কনট্যাক্ট করলে অবশ্যই তাদের যে ক্লেইমটা আছে তারা যদি তুলে নেয় তাহলে তো কথাই নেই, একদম ক্লিয়ার। তো অবশ্যই আপনাদেরকে যার ভিডিও কপি করেছেন তাদের কাছে কনট্যাক্ট করতে হবে এবং তাদের কাছ থেকে ইস্যুটা তুলে নিতে হবে। এখন ফেসবুকের ২০২৫ এ যে আপডেটটি শেয়ার করেছে, এখন তারা কিন্তু অটোমেটিক্যালি তারা রিস্ট্রিক্ট দিয়ে দেয় এবং আপনাদেরকে কিন্তু কপিরাইট কনটেন্ট দিয়ে দেয়। অবভিয়াসলি আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা যেন এই ইস্যুটা না আসে এবং আপনাদেরকে কথা বলতে হবে তাদের সাথে যাতে তারা ইস্যুটা তুলে নেয়। তাহলেই কিন্তু আপনারা কিন্তু মনিটাইজেশন প্রোগ্রামটি সাকসেসফুলি আর কোনো রিস্ক হবে না এবং আপনাদেরকে কিন্তু ইস্যু আসবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং পেজ রিকমেন্ডেশন অবশ্যই সাকসেসফুলি থাকবে। পেজ রিকমেন্ডেশন নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে পেজ রিকমেন্ডেশন। কোনো কারণে সাসপেন্ড হওয়া যাবে না। সাসপেন্ড হলে কিন্তু আপনারা কিন্তু মনিটাইজেশন হারিয়ে ফেলবেন। এটা হলো মূল নির্দেশনা। অবশ্যই আপনাদেরকে কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে। আর পেজ একবার কপিরাইট কনটেন্ট বা মনিটাইজেশন বা ভায়োলেশন খাইলে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টটি অটোমেটিক রিচ ডাউন হয়ে যায়। হয়তোবা ১-২ মাস আপনাদের একটু প্রবলেম ফেস হবে কিন্তু আপনাদেরকে এই অ্যাকাউন্টটি তুলে নিতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। এখন কথা হলো আমাদের যে রেজিস্ট্রেশন প্লাস ভায়োলেশন যে মনিটাইজেশন পার্টনারশিপ যে ইস্যুটা আসে, ইস্যুটা আসার কারণে কিন্তু আপনাদের পেজ যেমন আগের মতো নিম্নগতি ১ম থেকে আমি গ্রো করছিলাম, সেইভাবে থেকে আপনাকে কিন্তু ১ম থেকেই গ্রো করতে হবে। এটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন। কারণ Facebook এর যে নির্দেশনাগুলো ছিল, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করলে কিন্তু আপনারা অবশ্যই সাকসেসফুলি হতে পারবেন। তো আপনারা দেখে শুনে কাজ করবেন এবং কাজের মর্যাদা অনুযায়ী আপনাদেরকে কিন্তু কাজ ভালো দেখাতে হবে। তাহলেই কিন্তু তারা সাকসেসফুলি আপনাদেরকে তুলে নিবে। Facebook এর অ্যালগরিদম এমনভাবে কাজ করে আপনারা বুঝতে পারবেন না আপনার কোন দিন ভিডিও ভাইরাল হবে। তো আপনাকে রেগুলারই কাজ করে যেতে হবে। তাহলেই কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন। আর একটাই কথা আপনাদেরকে জানাই, কিন্তু কেউ যদি আপনাদেরকে যদি ইস্যু পাঠায় তাহলে কিন্তু আপনারা যার ভিডিওটি কপি করেছেন তাদের কাছ থেকে তুলে নিলে হয় বেটার হয়। তার কারণ এটা যদি তুলে না নেয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি আবারও রেজিস্ট্রেশন পার্টনারশিপ মনিটাইজেশন ভায়োলেশন পেতে পারেন। তো অবভিয়াসলি আপনারা কিন্তু ইস্যুটা তুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু বেটার হয়। আমি মনে করি আপনাদেরকে কিন্তু তুলে নেওয়াটাই বেটার হবে। তো অবভিয়াসলি আপনারা তুলে নেওয়ার চেষ্টা করবেন আর অ্যাকাউন্টটি দেখতেই পাচ্ছেন অলরেডি ক্লিয়ার অ্যাকাউন্ট।
তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা সাকসেসফুলি সব কাজেই সাকসেস হতে পারবেন। তো এই ছিল ভিডিও, যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।